হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ গণেশ পুজো। তোমরা সবাই আনন্দ করে পুজো শুরু হয়ে গেছে। গণেশ পুজো মানেই পুজো শুরু। আর আমি তো উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে চাটা খাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছি, খেয়ে আটা মাখছি। মেয়ের টিফিন করে দেবো। সকাল সকাল আমার ভাইপো ফোন করেছে, আমার ছোটদার ছেলে বুকলু বুকলু ফোন করেছিল অনেক আগেই ফোন, তখন হলো আমি শুয়েছিলাম, এর জন্য ফোনটা ধরিনি। পরে দেখলাম মিস কল, আমি ব্যাক করলাম। তারপরে ও ফোন করে বললো, পিসি আছে, গণেশ পুজো আছে, আমি একটু গণেশ পুজো দিচ্ছি, তোমরা আসবে, পুজো প্রসাদ খাবে। আমি ঠিক আছে। আর আমার এমনি আজকে যাওয়ার কথাও ছিল, ইচ্ছে ছিল, কালকেই যেতাম, তা কালকে তো যাওয়া হলো না। তা আজকেও চিন্তা করলাম যে না, শনিবার যাব না, তা রবিবারে যাব, এই চিন্তা করলাম। তা যাই হোক, ডেকে নিল, তা যাব। তারপর দিদির মেয়েও, চণ্ডীও বলেছিল, মাসুনি কালকে আসো, আমি থাকবো, রবিবার দিন থাকবো না। আমি ঠিক আছে। তা ভালোই হলো, বুকলু ফোন করে বললো আসো, তা যাবো। তা আগে মেয়ের টিফিনটা করে দিই, মেয়ের টিফিন করে আবার ছোটো কন্যা কী করে জানি না, ও যাবে কি না। ছোটো কন্যার একটু ভাত করতে হবে, মাংস তো আছেই, ভাত করে নেব। তারপরে চলে যাবো, বাপ বেটি মিলে ভাত মাংস খেয়ে নেবে। ভালোই লাগছে, কিন্তু এত গরম, আর গরমের থেকে যে মানে এইগুলোর জন্য রোদ্দুর লাগলেই তো কষ্ট, খুবই কষ্ট, সহ্য করে যাচ্ছি, কিছু করার নেই। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকলেই অনেক ভালো। কেন এই গরমে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, গরমটা কবে যাবে জানি না। চলো আগে রুটিটা করে নিয়ে এলে, আবার এসে আবার বাবা করতে আরম্ভ করে দেবে, দেরি হয়ে যাবে, ট্রেন ধরবে। যেহেতু ও তো কাঁচাপাড়াতেই যায় কাজে, আসার সময় বললাম একসাথেই চলে আসবো। চলো, এই যে আটা মেখে নিয়েছি, আটাটা লেচি করব, করে বাইরে চলে যাবো। আর একটুখানি আটা, এই আটাটুকু ফ্রিজে রেখে দেবো। আর লেচিটা ও দুটো রুটি নিয়ে যায়, বেশি নেয় না। চান টান করে চলে এলাম, চান এসব করে আজকে আর যাবো ভেবেছিলাম বাপের বাড়িতে, এখনও পর্যন্ত যাইনি। আর যেতে ইচ্ছা করছে না, কারণ বৃষ্টি নামছে, কতবার যে বৃষ্টি হলো। আর বৃষ্টিতে ভিজেছি, দুবার বৃষ্টিতে ভিজলাম। একবার চাল ধুতে গিয়ে পুরো ভিজেছি, আর একবার বাসন মাজছিলাম, তখনও ভিজলাম, পুরো ভিজে টিজে তারপরে স্নান টান করে আসলাম। ভাত হয়ে গেছে, এখন একটু উচ্ছে আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে, আর ডাল, মাছ। ছোটো মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে বিরিয়ানি খেতে, বড় মেয়ে তো কাজে গেছে। ওকে বলেছি মামা বাড়িতে ঘুরে আসবি, কারণ যেহেতু কাস্তাপাড়ায় বাপের বাড়ির সামনেই কাজে গেছে। আমরা দুজন মিলে খাবো, একটু উচ্ছে আলু ভাজা করি, চলো হয়ে যাবে। এখানে আলু নিয়ে নিয়েছি, আর এই দেখো উচ্ছে আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি ভাজা করব। কেটে নিয়ে আগে কেটে রেডি করি, তারপরে এখানে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি, আর এদিকে ডাল। দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছি এখানে, আর এখানে আছে পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে এখানটায় এই শুকনো লঙ্কাটা আর মেথিটা দিয়ে দিলাম। আচ্ছা, মেথিটা দিয়ে দিলাম আর লঙ্কাটা একটু নাড়াচাড়া দেবো। এইবার উচ্ছেগুলো দিয়ে দিলাম। এই যে এটা ভাজা হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি।
হয়ে গেল উচ্ছে আলু ভাজা। দেখো কি সুন্দর হয়েছে আলু ভাজাটা, দারুণ লাগে খেতে এটা। চলো নামিয়ে ফেললাম। এই যে বসে গেছে খেতে, আর যে খাবার দেখো, এই ভাত দিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর ডাল আছে, আর এখানে মাছ আছে, মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে। আমার তো বাপের বাড়ি যাওয়া হলো না, পুজোতে যাবো যাবো ভাবলাম, তারপরে এত বৃষ্টিও হচ্ছিলো, আর সত্যি কথা বলতে আমার ইচ্ছাও করছিল না। তা বড় মেয়ে তো ওখানেই কাজ করে, কাঁচরাতেই, তার জন্য ওকে বলে দিন ওটা মামা বাড়িতে গিয়ে দেখা করে নিস, যাস। তা গিয়েছিল, আর মেয়েকে প্রসাদ দিয়ে দিয়েছে, নিয়ে এসছে। আর ছোটো মেয়ে আবার ভাল লাগছিল না, দুপুরবেলা বললো ভাল লাগছে না, সেই সকালে জল খাবার খেয়েছে, তা ও আবার বিরিয়ানি খেতে গেল সৌজিতের সাথে। সৌজিতকে বললো যে বিরিয়ানি খাবো, বললো দাঁড়া আমি আসছি। এবার বেরিয়ে ওরা বিরিয়ানি খেলো, তা আমার জন্য আবার একটু নিয়ে এসছে। তা আমি আর তখন খাইনি, বিকেলবেলা, হ্যাঁ বিকেল সন্ধ্যের দিকে নিয়ে এসতাম, তখন আর খাইনি, থাক। তাই এখন তা খেলাম, খেয়ে দিয়ে, আর মেয়েও চলে এসছে, বড়ো মেয়েও চলে এসছে, আমি ঠিক আছে নিয়ে এসছে, ওটা খাওয়া হয়নি যদিও। তা বিরিয়ানিটাই খেয়ে নিয়েছি, পেটটাও ভরে গেছে, রুটিও আনা হয়েছে, রুটিও রয়েছে। যাই কি, এখন আর কিছু করার নেই, কালকে খেয়ে নেব। তো চলো, অনেক গল্প করলাম, সারাদিন যা যা করলাম সবই তোমাদের শেয়ার করেছি। তা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর একটা আনন্দের খবর, যে আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি 3000 পরিবার পেয়ে গেছি, আমার পরিবার, তো খুব খুশি। আর তোমরা সাথে থাকো, পাশে থেকো, এইভাবে সবাই আমাকে ভালোবাসা দিও। তা চলো তাহলে, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।